পুরনো বাজারের সিন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি জোয়ারের জলটা ধীরে ধীরে বাড়তেই আছে আর মানুষ যাতায়াত করছে দেখতে পাচ্ছেন, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। কেমন লাগছে জলটা? হায় 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 বন্ধুরা, জলে পুরো ডুবে যাচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কোলাঘাটের সিন। আজকে আপনাদের দিকে সরাসরি শ্যামভাই দেখাচ্ছি। এই জোয়ার উঠেছে জোর, তো রাত্রে কিন্তু আরও জোয়ারটা বাড়বে নাকি? রাত্রে বাড়বে তো, রাত্রে আরও জোয়ার বাড়বে। যারা কোলাঘাটের আশেপাশের মানুষ আপনারা সবাই সতর্ক সাবধান এবং জেগে থাকবেন। দেখতে পাচ্ছেন জোয়ারটা এই সবজি মার্কেট, যেটা সবজি বাজার রয়েছে, সবজি বাজারের দিকে উঠেছে। আর পূর্ণিমাটা কবে আছে কাকিমা? আজকে 11টায় পেয়ে গেছে। আজকে 11টায় পেয়েছে, মানে জলটা কাল পরশু আরও কিন্তু প্রেসারে বাড়বে। তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে আসলাম বাজারে, তো এসে দেখতে পাচ্ছেন এটা এই জায়গাটার নামটা কি আছে বলো তো? এই জায়গাটার নাম কি আছে? আরে কোলাঘাট তো আমিও জানি, সবাই জানে। এই জায়গাটার কি? তো কোলাঘাট পুরনো বাজার আমি জানি, অ্যাকচুয়ালি ওনাদের দিকে জানছি, মানে এটা একটা জিনিসটা দেখার মতন বিষয়। তো দেখতে পাচ্ছ বালতি থেকে জল নিয়ে গিয়ে সবজিতে মারছে, দেখতেই পাচ্ছেন সরাসরি কি অবস্থা। জলটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর রাত্রে কিন্তু আরও জলটা বাড়বে। তাই সবাইকে সতর্ক সাবধান করার জন্য এই ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি। আজকে কিন্তু বৃষ্টিটা নেই, বৃষ্টিটা হলে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠতেই পারতো। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জল চলে যাচ্ছে, পেছনে তো পুরো জল আছে। জলের উপরে আছো? গঙ্গা মাছ চলে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ আলু টমাটোর এপাশে হচ্ছে, এতেও জল উঠে গিয়েছে, জলটা আস্তে আস্তে উঠছে। কাকা জল আজকেই প্রথম উঠলে এবছর? তো প্রত্যেক বছর উঠে 2024 সালে এইটা প্রথম। তো দেখতে সে তো আমরা তো জানি, সবাই জানে কোলাঘাটে যে সবাই জল ঢুকে, এখানে জল উঠে কোলাঘাটে, তবে এবছর এই প্রথম উঠেছে। তো দেখতেই পাচ্ছেন একটা মানে ব্যাপারটা আপনাদের সাথে দেখাচ্ছি সরাসরি। তো মানুষ কিভাবে যাতায়াত করছে দেখতেই পাচ্ছেন আপনারা। জলটা বাড়ছে, এটা পোস্ট অফিসের কাছে, কোলাঘাট পোস্ট অফিসের কাছ দিয়ে আপনাদের দিকে শ্যামভাই সরজমিনে এসে দেখে আপনাদের দিকে দেখাচ্ছি এই জিনিসটা, যে জলটা কিভাবে বাড়ছে। আর দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে, ওপাশটা জল উঠছে। হ্যাঁ সব জল উঠছে, তো সব জায়গায় জল উঠছে ভাই, দেখতে পাচ্ছ কাকা টাকা কীভাবে যাচ্ছে সব প্রবলেমের মধ্যে। জল কিন্তু রাত্রে আরও বাড়বে, তো সবাই কিন্তু এই কোলাঘাটের মানুষকে সতর্ক করতে এলাম, রাত্রে কিন্তু জলটা আরও বাড়বে। জলটা রাত্রে বাড়তেই পারে, হ্যাঁ, কেন পূর্ণিমার কোটালটা মানে আজকে, কাল থেকে কিন্তু প্রেসারটা আরও বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছ সরাসরি কিভাবে মানুষ যাতায়াত করছে, পুরো দেখাবো আজকে কোলাঘাটটা তোমাদের দিকে। এবছর না কোলাঘাটে সেই আবার আগের বছরের মতন ঘরে জল ঢুকে যায়, তাই সতর্ক সাবধান করতে এসেছি। দেখতে পাচ্ছ কাকা আস্তে আস্তে কি হলো? জল ঢুকছে? জল ঢুকে নিয়ে এখনো ঢুকবে করছে সাথে। বলো বলো বলো, ভালো লাগছে। কি বলবো আমি কি মানে যারা ভিডিও করতেছি পয়সা দেয়? তুমি অনেকের দোকানের অ্যাড দাও। কটা হয়েছে অ্যাড? আমি বহুত তোমার আমি আসামে থেকে তোমার ভিডিও বহুত ফলো করি, ঠিক আছে? যখন স্বাধীনতা বলো, আচ্ছা আচ্ছা, আমি অনেক ফলো করি তোমার ভিডিও। 1 মিনিট বাদে ফোন করছি। তোমার দোকানের বন্ধু বান্ধবের কারো অ্যাড দিতে থাকলে বলবে অবশ্যই, ঠিক আছে? কেননা হচ্ছে অ্যাড সেই 9 মাসে 1টা 2টা হয়েছিল, মানে বেশি পয়সা নয়, কারো থাকলে অবশ্যই বলবে। আর এই যে ভিডিওগুলো করতে এসছি এমনি, ঠিক আছে? ঠিক আছে দাদা, ভালো আছো তো? তো বন্ধুরা জলটা এইসবে হালকা হালকা উঠা আরম্ভ হয়েছে, তবে রাত্রের দিকে প্রেসারটা বাড়বে যখন, কিন্তু জল উঠতে পারে। তো দেখতেই পাচ্ছেন সরাসরি একদম কোলাঘাট রূপনারায়ণ নদী, এটা একদম পুরনো বাজারের সিন। শ্যামভাই দেখাচ্ছি আপনাদের দিকে কীভাবে জলটা বেড়েছে। গাড়িটা দেখতেই পাচ্ছেন আগলি দিকে রয়েছে সরাসরি। তো দেখুন পুরো জায়গাটা আজকে আপনাদের দিকে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওর দ্বারা। অমাবস্যা, তো আগের বারে জল ঢুকে গিয়ে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়েছিল কোলাঘাটে, সেটা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্যামভাইয়ের প্রোফাইল দিয়ে দেখেছিলেন। তো এবছর দেখলাম যে আজকের জলটা সবদিকে 2024 সালে জলটা কিন্তু প্রচুর বাড়া, তাই গোটা কোলাঘাটটা পরিদর্শন করে এলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। রাত্রের দিকে এবং কালকের দিকে জলটা কিন্তু আরও বাড়তে পারে, তাই সবাই সতর্ক সাবধান থাকুন। জল ঢুকতে পারে, বাড়িতে বাড়তেও পারে। তো সেই জন্য কিন্তু যতটা দেখতে পেলাম পুরনো বাজারের ওখানটায় একটু উঠেছে, এবং সেই যেখানে এটা রয়েছে শৌচালয়টা রয়েছে ওখানটা দিয়েও জলটা উঠেছে অনেকটাই। তো সবাই রাত্রে সতর্ক সাবধান থাকুন কোলাঘাটের মানুষ, কেন চারিধারে বন্যা হয়েছে। তো সেই জন্যই বেশ করে ভিডিওটা করে মানুষকে জানানো। তো সেই জন্যই এই রোদে রোদে গেলাম। আপনারা আমাকে দেখলেন বাড়িতে বসে ফেমাস হলাম, লোক চিনলো জানলো। হ্যাঁ, তো বাড়িতে বসে থাকলে পাবলিসিটি হয় না, মানুষ চিনে না, খাটতে হয়, সেই জন্য মেহনত করতে হয়। দোকানে একটু দেখলাম বাজারটা ডাউন আছে, তাই সাইকেল নিয়ে ঘুরে আসলাম। আপনারাও দেখলেন যে কীভাবে কী রয়েছে কোলাঘাটটা পরিস্থিতি, কেন চারিদিকে ঘাটাল আদার্স বিভিন্ন জায়গায় কিন্তু ভাই বন্যা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। তো ভিডিওটাকে শেয়ার করুন আর পাশে থাকুন এরকম ভিডিও দেখার জন্য, চ্যানেলটি ফলো করে রাখুন। আর একটা বিশেষ করে কথা বলি, একজন দাদা ভাইয়ের সাথে দেখা হলো। দাদা ভাই ভাবছে প্রচুর ইনকাম হয়, তো টাকা পয়সা প্রচুর ইনকাম হয়নি। দাদা ভাইকে বললাম যদি কারো বন্ধু বান্ধব দোকানের অ্যাড দেওয়ার থাকে, মানে কাস্টমার অ্যাড থেকে কাস্টমার যাবে কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আপনার দোকানটা যেখানে আছে আমাদের এই আশেপাশে কোলাঘাটে, দোকানটা কিন্তু সবাই জেনে যাবে যে এই দোকান একটা এই জায়গায় হয়েছে। এটা আপনাদের দিকে শ্যামভাই গ্যারান্টি দিতে পারি, কেন মোটামুটি পাবলিসিটি আছে আপনাদের মা বাবার আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়।
তো সেই জায়গা থেকে বলবো, যদি কারো দোকানের অ্যাডভার্ট দেওয়ার থাকে বলবেন। কেন দেখুন, একটা ড্রোন ক্যামেরা কিনতে হবে প্রায় 1,80,000 টাকার মতন গায়ে, ঠিক আছে। অনেক দিন ধরে দেখছি, সবটা কবে যে পূরণ হবে জানি না। তো অনেক টাকাই নিজের টাকা থেকে ইনভেস্ট করছি সেলুন দোকান থেকে। আর মানে অনেকে ভাবে হয়তো যে ভিডিও করে টাকা ইনকাম করে, না, ভিডিও থেকে টাকা ইনকাম হয়নি আর হবে বলেও জানি না। কারণ যদি অ্যাডভার্ট দেওয়ার থাকে অবশ্যই বলবেন, মেহনত করে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে ড্রোন ক্যামেরা কিনবো। এই সেলুন দোকান থেকে পয়সা নিয়ে ড্রোন ক্যামেরা কেনার আমার ইচ্ছা নেই, জানি না, ভবিষ্যতে শখ থাকলে হয়তো কিনে নিতেও পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্যাম ভাইয়ের চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। শ্যাম ভাই সত্যি কথা বলে, ঠিক আছে। অনেকেই অ্যাড দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, আমার কাছে সবাই ফ্রিয়েই আশা নিয়ে আসে। যখন বলি দোকানের, আরে ভাই অ্যাড দিতে হলে কিছু পয়সা দিতে হবে না? তোমার ব্যবসা, তুমি ব্যবসা করে খাবে, সেখানে তো কিছু পয়সা দিতে হবে। কিছু পয়সা শুনলেই মুখ বাঁকিয়ে পালিয়ে যায়। সব জায়গায় সব ফ্রি হয় না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। হয়তো সত্যি কথা বলছি, কেউ খারাপ ভাববেন না, এগুলো আমি একদম সত্যি কথা বলতে ভালোবাসি। তাহলে আমাকে কে খারাপভাবে কে ভালোভাবে, তার জন্য কিন্তু আমি ভিডিও বানাইনি। এবং কাউকে মানে ইমপ্রেস করার জন্য, মানে আনন্দ দেওয়ার জন্য মানুষকে ভিডিও বানাই, জিনিসটা জানানোর জন্য। কে দেখে আমার উপর রাগ করবে, কার কাছে ভালো হবো কার কাছে খারাপ হবো সেটা জানি না, সেটা ভাবলে ভিডিও করা যাবে। ধন্যবাদ সবাইকে। শুভ বিশ্বকর্মা পুজো, সবাই ভালো কাটুক দিনটা, এটাই চাই।